করছে পাবে। তো ঠিক আছে, আমাদের now topic of discussion is angle in trigonometry. অ্যাঙ্গেল ইন ট্রিগোনোমেট্রি সম্পর্কে মনে হয় আমি আগে কিছুটা বলছি যে হোয়াট ইজ অ্যাঙ্গেল ইন ট্রিগোনোমেট্রি। সাপোজ this is a straight line, and if we consider another straight line on it. Uncle, yes, and uncle আমি একটু, if this straight line rotates from its first position, if it rotates, that is a straight line was on another straight line and the second straight line start rotating, and after rotation it comes to this position, a position e ashlo, then we call it an angle. Suppose if this angle is theta and if this rotation continues, a rotation যদি কন্টিনিউ করতে থাকে তাহলে অ্যাঙ্গেল প্রডিউস হতে থাকবে। and from geometry আমরা জানি এরকম ভাবে একটা ফুল রোটেশন হলে আমরা এই অ্যাঙ্গেলটাকে বলি 360 ডিগ্রি। 360 ডিগ্রি for full rotation, but in trigonometry হচ্ছে যতই রোটেট করবে ততই অ্যাঙ্গেল প্রডিউস হতে থাকবে, রোটেশন আফটার রোটেশন। দ্যাট ইজ ট্রিগোনোমেট্রিতে অ্যাঙ্গেল হচ্ছে যত রোটেট করবে তত অ্যাঙ্গেল তৈরি হবে, এবং ম্যাক্সিমাম অ্যাঙ্গেল ইকুয়ালস টু ইনফিনিটি। আর আরেকটা জিনিস হচ্ছে যে if this direction of rotation is anti clockwise, তাহলে যদি এইরকম ডিরেকশন যদি হয় অ্যান্টি ক্লকওয়াইজ, এটাকে আমরা পজিটিভ অ্যাঙ্গেল বলি। আর যদি রোটেশনের ডিরেকশন এইদিকে হয় এটাকে আমরা নেগেটিভ অ্যাঙ্গেল বলি। এটা কেন বলা হয়? আচ্ছা, কেন আমরা এটাকে পজিটিভ, কেন এটাকে নেগেটিভ অ্যাঙ্গেল বলি, এইটার সে দুটো জিনিস তো সেম না। আমরা এইদিকে রোটেট করলে যদি আমরা একটা ভ্যালু বলি, মানে সিমিলারিটিস একটা জিনিস এরকম থাকে যে দেখো এটা এখান থেকে এখানে গেল, তাহলে যেই রকম একটা চেহারা তৈরি হলো, যদি সে এখান থেকে এখানে আসে তাহলেও এই কর্নারটা তো দেখতে একই রকম লাগতেছে, মানে এই চেহারাটাও তো একই রকম, তাই না? এটা যদি আমি কোয়ান্টিটি দিয়ে দেখি চেহারাটা একই রকম, বাট কোয়ালিটিতে একটা ডিফারেন্স আছে। দ্যাট ইজ এটা এইদিকে, এটা ওইদিকে। সো আমরা যেহেতু নাম্বার লাইনে অরিজিন থেকে ডানে গেলে আমরা পজিটিভ, বামে গেলে নেগেটিভ বলি, সো এখানেও আমরা একটা কনভেনশন তৈরি করতে পারবো। এবং এই কেনর আরো উত্তর, এটা আমি যেটা বললাম এটা হচ্ছে ইনকমপ্লিট অ্যান্সার। আরো কমপ্লিট অ্যান্সার তোমরা পাবা যে দেখবা যে দিস সাইন কনভেনশন উইল ম্যাচ উইথ আদার সাইন কনভেনশনস ইন ম্যাথমেটিক্স। ঠিক আছে? তাহলে আমরা যদি পজিটিভটা যে, হ্যাঁ বলো, পজিটিভটা যে এদিক থেকে মানে বাম দিক থেকে উপরে গেল, তাহলে যদি অ্যারোটা মনে করেন লাইনটা লেফটে আর অ্যারোটা এই পাশ থেকে এই পাশে আসছে, কোন পাশ থেকে কোন পাশে বলো? মানে আপনি যে মানে আমরা যখন ট্রিগোনোমেট্রির অ্যাঙ্গেল চিন্তা করব, ফার্স্ট উই উইল থিংক অ্যাবাউট অ্যান অরিজিন, and from the origin we will consider a straight line, that is right way straight line, ডান সাইডে একটা স্ট্রেট লাইন আমরা চিন্তা করব। ঠিক আছে? এবং we have straight line at left and we had straight line আপ সাইড and ডাউন সাইড, সব দিকে, সব আপ ডাউন সব ডিরেকশনে এরকম আমরা ধরো সে we consider x and y axis। ঠিক আছে? and our angle of trigonometry will start from this x axis, and the straight line that was on the x axis
দিস ইজ দ্য রোটেটিং স্ট্রেট লাইন। আমরা যদি এরকম বলি ও, এটা হচ্ছে ও এক্স, and this straight line we will consider this straight line suppose OY, then OY was standing or was sitting on OX and it starts rotating, and say at this position it makes an angle, ঠিক আছে, it produces an angle. so এইভাবে আমরা trigonometry angle কে describe করি। এখন আমরা বলতেছি if this OY starts to continue rotation, then the angle will continue to be produced, ঠিক আছে, অ্যাঙ্গেল তৈরি হতেই থাকবে। এবং আমরা জিওমেট্রিতে অ্যাঙ্গেল বলতে যা বুঝাই, ট্রিগোনোমেট্রিতে অ্যাঙ্গেলটাকে আমরা এক ধরনের ডিসপ্লেসমেন্ট হিসাবে চিন্তা করব। মানে এখানে আরেকটা জিনিস বলবো, ইন ট্রিগোনোমেট্রি অ্যাঙ্গেল ইজ অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট। ইন ট্রিগোনোমেট্রি থিটা is a displacement, ঠিক আছে, সেটা হচ্ছে ডিসপ্লেসমেন্ট। এবং এই ডিসপ্লেসমেন্টটাকে আমরা বলি রোটেশনাল ডিসপ্লেসমেন্ট। রোটেশনাল, যেমন তোমার মাথার উপরে যে ফ্যান ঘুরতেছে, এই ফ্যান অনবরত যাচ্ছে যাচ্ছে, যেমন একটা জিনিস যখন একটা পয়েন্ট থেকে আরেকটা পয়েন্টে যেতে থাকে তখন আমরা বলি যাচ্ছে যাচ্ছে, কিন্তু কোনো একটা জিনিস যদি একটা বিন্দুতে থেকে ঘুরতে থাকে তখন কিন্তু আমরা বলি যাচ্ছে যাচ্ছে বলি না। হ্যাঁ, এখানে এটাও হচ্ছে এক ধরনের যাচ্ছে যাচ্ছে, ইটস গোয়িং অ্যান্ড গোয়িং অ্যান্ড গোয়িং, ঠিক আছে, because it is rotating and rotating and rotating. This rotation is like a displacement, বুঝতে পারছো? সো এইটা আমরা মেকানিক্সে প্রচুর অ্যাপ্লাই করব। এই জন্য দেখবা যে ট্রিগোনোমেট্রির প্রচুর অ্যাপ্লিকেশন আছে আমাদের ইন ফিজিক্স, ঠিক আছে, ইন মেকানিক্স আমাদের ট্রিগোনোমেট্রির প্রচুর অ্যাপ্লিকেশন আছে। সো it's a very effective and it's a very powerful idea to express angle by this convention, that is if it continues to rotate the angle will continue to produce, ঠিক আছে। কিন্তু এখানে একটা ব্যাপার হচ্ছে যে যতই তুমি এটাকে কন্টিনিউ করাও না কেন, এই পজিশনটাতে তার অ্যাঙ্গেলটা, যেমন মনে করো আমরা যদি বলি if this angle is 45 degree and after one full rotation what will be this angle? This angle will be 360 degree plus 45 degree, ঠিক আছে। তাহলে দেখো আমি যদি প্লাস 45 ডিগ্রি, কারণ হচ্ছে যে you start rotation from here and it rotates and it comes up to this point, so this is 360 degree and you go another 45 degree, so it is 360 degree plus 45 degree, বুঝতে পারছো? তাহলে তুমি যদি এরকম দুইটা ফুল রোটেশন কমপ্লিট করে আবার এখানে আসো, তখন সেটা হয়ে যাবে 720 ডিগ্রি প্লাস 45 ডিগ্রি, এভাবে করে অ্যাঙ্গেল প্রডিউস হতে থাকবে, ঠিক আছে। সো এখানে দেখো, এখানে আফটার ওয়ান রোটেশন দিস অ্যাঙ্গেল, মানে আফটার নো রোটেশন, সাপোজ জাস্ট এখান থেকে এখানে আসলো, দিস অ্যাঙ্গেল ইজ 45 ডিগ্রি। আফটার ওয়ান ফুল রোটেশন দিস অ্যাঙ্গেল ইজ 360 ডিগ্রি প্লাস 45 ডিগ্রি। আফটার টু রোটেশন দিস অ্যাঙ্গেল ইজ 720 ডিগ্রি প্লাস 45 ডিগ্রি। তাহলে অ্যাঙ্গেলস আর রিমেইনিং নট সেম, অ্যাঙ্গেলস আর নট রিমেইনিং সেম, অ্যাঙ্গেলটা চেঞ্জ হচ্ছে বারবার, রোটেশনের পরে অ্যাঙ্গেলটা সেম হচ্ছে, মানে চেঞ্জ হচ্ছে, কিন্তু একটা জিনিস সেম থাকতেছে। দেখো তুমি যদি বলো 360 ডিগ্রি প্লাস 45 ডিগ্রি অ্যাঙ্গেলের পজিশন কোথায়, পজিশন হচ্ছে এটা। আবার 720 ডিগ্রি প্লাস 45 ডিগ্রি অ্যাঙ্গেলের পজিশন হচ্ছে এটা, তাহলে তাদের পজিশন সেম থাকতেছে কিন্তু অ্যাঙ্গেল কিন্তু সেম থাকতেছে না। আর ডিউ টু দেয়ার সেম পজিশন তাদের রেশিও উইল অলসো রিমেইন দ্য সেম, ঠিক আছে, তাদের রেশিওটা সেম থাকবে। দ্যাট ইজ আমরা বলবো যে সাপোজ সাইন 45 ডিগ্রি যা হবে, সাইন 360 ডিগ্রি প্লাস 45 ডিগ্রিও তাই হবে। দ্যাট ইজ এনি ট্রিগোনোমেট্রিক রেশিও, আমরা যদি এটাকে ইন জেনারেল এইভাবে করে বলি, এনি ট্রিগোনোমেট্রিক রেশিওকে যদি আমরা আমাদের পছন্দ মতো একটা সিম্বল দিলাম, ট্রিগ, TRIG, ট্রিগ থেটা ইকুয়ালস টু ট্রিগ ট্রিগ, আমরা এরকম n ইন্টু, আমরা যেহেতু আগে ডিগ্রির কথা বলছি, n ইন্টু 360 ডিগ্রি প্লাস থেটা, দ্যাট ইজ এনি ট্রিগোনোমেট্রিক রেশিও, হ্যাঁ, আফটার n রোটেশন, থেটার পজিশন যেখানে আছে, যে আফটার n রোটেশন যদি ওই পজিশনে যদি অ্যাঙ্গেলটা আসে, তাহলে সেক্ষেত্রে ট্রিগোনোমেট্রিক রেশিওটা সেম থাকবে, বুঝতে পারছো?
সো সাইন 45 ডিগ্রি যা হবে, সাইন 360 ডিগ্রি প্লাস 45 ডিগ্রিও তা হবে, সাইন 720 ডিগ্রি প্লাস 45 ডিগ্রিও তাই হবে। এভাবে করে ট্রিগোনোমেট্রিক রেশিওগুলো আনচেঞ্জ থাকবে, কিন্তু অ্যাঙ্গেল কিন্তু চেঞ্জ হবে না, ঠিক আছে? তাহলে আমরা একটা জিনিস দেখতেছি যে অ্যাঙ্গেল কন্টিনিউ করবে কিন্তু ট্রিগোনোমেট্রিক রেশিওগুলোর কোনো পরিবর্তন হবে না, এটা ঘুরে ফিরে একই জিনিস আসবে। সো এখানে আমরা একটু একটা জিনিস এইভাবে দেখি যে সাপোজ আমাদের ধরো এটা স্ট্রেট লাইন নিলাম দুইটা, মনে করো আমরা এইদিকে অ্যাঙ্গেলকে দেখালাম, এদিকে দেখালাম থেটা আর এদিকে দেখালাম রেশিও, ট্রিগোনোমেট্রিক রেশিও ট্রিক থেটা, ঠিক আছে? তাহলে আমরা বলতেছি সাপোজ কোনো একটা ট্রিগোনোমেট্রিক রেশিও হোয়াট এভার ইট ইজ সাইন কজ অর ইট ইজ সামথিং কমপ্লিকেটেড বাই সাইন কজ রিলেশন, যে কোনো সাইন কজ দিয়ে একটা কমপ্লিকেটেড ট্রিগোনোমেট্রিক রেশিও আমরা তৈরি করলাম। তাহলে ব্যাপারটা হচ্ছে এরকম, সে ইফ from theta equals to 0 the trigonometric ratio is 0 and after that if this ratio is changing, সে আমরা মনে করো এরকম ভাবে আমরা একটা গ্রাফ পেলাম, ঠিক আছে? এই গ্রাফটা সাপোজ এই 360 ডিগ্রিতে, মনে করো এই হচ্ছে আমাদের 360 ডিগ্রি, আফটার 360 ডিগ্রি যদি এই গ্রাফটা এরকম হয় তাহলে আমরা বলতে পারি নেক্সট 360 ডিগ্রিতে আমাদের এই সেম গ্রাফটা আবার রিপিট করবে, ঠিক আছে? এই হচ্ছে ট্রিগোনোমেট্রিক রেশিওর গ্রাফিক্স। মানে ট্রিগোনোমেট্রিক রেশিও তাহলে আমাদেরকে কি বলতেছে, ট্রিগোনোমেট্রিক রেশিওর গ্রাফিক্স আমাদেরকে কিছু রিপিটেড পিকচার দিবে। তো এই জন্য এই ট্রিগোনোমেট্রিক ফাংশনগুলোকে বলা হয় পিরিয়ডিক ফাংশন, পিরিয়ডিক ফাংশন অর্থাৎ আফটার সার্টেন ইন্টারভাল দি ফাংশন অর দি গ্রাফ উইল গিভ আস দ্য সেম শেপ। এখন তোমরা খুব পপুলার একটা গ্রাফ দেখে থাকবা, যে এরকম একটা গ্রাফ দেখছো তোমরা, তাই না? এরকম একটা গ্রাফ, এটাকে আমরা বলি সাইন কার্ভ, সাইন কার্ভ, ঠিক আছে? এটা হচ্ছে সাইন কার্ভ, অর্থাৎ আমরা যদি সাইন থেটার গ্রাফ ড্র করি তাহলে এইদিকে থেটা আর এইদিকে সাইন থেটার ভ্যালু দিলে আমরা এরকম একটা গ্রাফ পাবো। এটা কিন্তু কোনো পার্টিকুলার ট্রিগোনোমেট্রিক গ্রাফ এরকম না, কিন্তু আমরা মানে ইট ইজ পসিবল এই ধরনের কনস্ট্রাকশন আমরা তৈরি করতে পারবো ট্রিগোনোমেট্রিক ফর্মুলা দিয়ে, ঠিক আছে? সো আমি ইন জেনারেল এমনি দেখালাম যে যে কোনো ট্রিগোনোমেট্রিক রেশিওর যদি আমরা গ্রাফ বের করি তাহলে সেই গ্রাফটা রিপিট করবে, এবং রিপিটেশনটা কেন হচ্ছে, ওই যে আমরা বললাম যে থেটার মানে থেটা যদিও যেরকম ভাবে ঘুরতে ঘুরতে আমরা ডিফারেন্ট থেটাগুলো পাচ্ছি, কিন্তু থেটার একটা সার্টেন পজিশনে এটা রোটেশন যাই হোক না কেন আমরা রেশিওটা সার্টেন পজিশনে সবসময় সেম পাবো। মানে এই পজিশনে রেশিও যা পাবো এই পজিশনে একই রেশিও পাবো, এই পজিশনে একই রেশিও পাবো, বুঝতে পারছো? এটা হচ্ছে আমাদের ট্রিগোনোমেট্রিক রেশিওগুলোর ব্যাপারে এটা একটা কথা আর কি। আচ্ছা, এখন আমরা আসি যে মানে আমি আসলে ট্রিগোনোমেট্রিক অ্যাঙ্গেলকে বোঝানোর জন্য রেশিও নিয়ে এই আলোচনাগুলো করলাম, যেহেতু অলরেডি আমরা রেশিওর কথা বলে ফেলছি তাই প্রাসঙ্গিকতা এগুলো চলে আসে। বাট এখন আমরা একটু অ্যাঙ্গেলের ব্যাপারে একটু আবার আলোচনায় আসি, যে তোমরা আমাকে বলো কে কে তিনজনই আসো 1 ডিগ্রি অ্যাঙ্গেল বলতে কি বুঝো? 1 ডিগ্রি, 1 ডিগ্রি অ্যাঙ্গেল কাকে বলে? আচ্ছা, কেউ আমাকে 1 ডিগ্রি অ্যাঙ্গেল এঁকে দিতে পারবে? ইজ ইট পসিবল টু ড্র 1 ডিগ্রি অ্যাঙ্গেল? প্রোটেক্টর দিয়ে আঁকা যেতে পারে, প্রোটেক্টর দিয়ে আঁকা যেতে পারে। আচ্ছা, প্রোটেক্টর মানে চাঁদা দিয়ে আমরা 1 ডিগ্রি অ্যাঙ্গেল আঁকতে পারি। ইয়েস আই নো, চাঁদা দিয়ে আমরা 1 ডিগ্রি অ্যাঙ্গেল আঁকতে পারি, বাট তুমি জানো যে একটা 60 ডিগ্রি অ্যাঙ্গেল কিভাবে আঁকে বলো তো? 60 ডিগ্রি অ্যাঙ্গেল কিভাবে আঁকে? 60 ডিগ্রি অ্যাঙ্গেল আঁকতে পারো তোমরা? এরকম ভাবে একটা আর্ক ড্র করি আমরা, তারপরে আবার এই রেডিয়াসের সমান করে এইভাবে করে একটা আর্ক ড্র করি, and then we take this point এবং এই দুটো পয়েন্টকে আমরা এভাবে যোগ করি, and we say that this is our
60 ডিগ্রি ঠিক আছে, আমরা এইভাবে করে 60 ডিগ্রি অ্যাঙ্গেল আঁকি। এটা তো তোমরা সবাই জানো তাই না? এটা তো মনে হয় তোমাদের ক্লাস 6 এর সবক ছিল। ক্লাস 6 এ তোমাদেরকে এইভাবে 6 এ আর 5 এ এইভাবে 60 ডিগ্রি অ্যাঙ্গেল ড্র করা শেখানো হয়েছে জিওমেট্রিতে, তাই না? বাট কেউ কি আমাকে বলতে পারো যে why this angle is 60 degree? Why this is 60 degree? এটাকে আমরা 60 ডিগ্রি কেন বলি? Try to answer. লিসান, মাহদি, তাফসির, তোমরা কেউ এটাকে অ্যান্সার করতে পারো যে এটাকে কেন আমরা 60 ডিগ্রি বলি? একটু ভেবে দেখি। হ্যাঁ শিওর, ভেবে নাও। আচ্ছা, তোমাদের ভাবার জন্য আমি তোমাদেরকে 10 মিনিট সময় দিই, ঠিক আছে? তোমরা 10 মিনিট ধরে ভাবো এই অ্যাঙ্গেলটা কেন 60 ডিগ্রি। আমি তোমাদের, ঠিক আছে? তো যেটুকু অ্যাঙ্গেল সম্পর্কে যে আলোচনাটুকু করলাম তোমাদেরকে আমি আমার ওই এটা রেকর্ড চাপ দিতে আমি ভুলে গেছি। তোমাদেরকে যে 60 ডিগ্রি অ্যাঙ্গেলের প্রুফটা দেখাইলাম এটা আর রেকর্ড হয় নাই, বুঝছো? তো যাই হোক, ওটা আশা করি তোমরা ভুলে যাবা না। এই ভিডিওর মতো এটা রেকর্ড, আমি নতুন করে এসে রেকর্ড প্রেস করতে ভুলে গেছি। তাই তো দেখি আমার ওই যে ওই টাইম আগাইতেছে না কেন এখন দেখলাম। আচ্ছা, তাহলে আমরা 1 ডিগ্রি অ্যাঙ্গেলের ডেফিনেশন কিন্তু জানলাম। আর এটা জানলাম যে 1 ডিগ্রি অ্যাঙ্গেল ড্র করা পসিবল না, কিন্তু সেটাকে আমরা প্র্যাকটিক্যালি ড্র করি। অর্থাৎ এটাকে জিওমেট্রিক প্রসিডিওরে ফলো না করে আমরা প্র্যাকটিক্যাল প্রসিডিওর ফলো করি, যে প্রসিডিওরে আমরা খুব কারেক্টলি আসলে 1 ডিগ্রি অ্যাঙ্গেলকে অ্যাঙ্গেল করতে পারি, মানে ড্র করতে পারি, যেটা আমাদের প্র্যাকটিক্যাল প্রবলেমের জন্য যথেষ্ট অ্যাকুরেট, ঠিক আছে? কিন্তু সম্পাদ্য বা ওই যে কনস্ট্রাকশন দিয়ে পসিবল না আর কি। আচ্ছা, এখন আমরা আসি 1 রেডিয়ান অ্যাঙ্গেল। 1 রেডিয়ান অ্যাঙ্গেল মেজারমেন্টের আরেকটা ইউনিট। 1 রেডিয়ান কাকে বলে? এই যে জিনিসটাতে আমরা একটু ইয়ে করব, যে দেখো এটা যদি একটা অ্যাঙ্গেল হয়, সাপোজ এটা একটা অ্যাঙ্গেল, এখন আমরা এখানে এইভাবে একটা আর্ক ড্র করলাম, এভাবে একটা আর্ক ড্র করলাম, ঠিক আছে? তাহলে দেখো এই আর্কের লেংথ মানে এই বৃত্তচাপের দৈর্ঘ্য আর এই বৃত্তচাপের দৈর্ঘ্য কি সেম? মানে আমরা যদি এই বৃত্তচাপটা আর এই বৃত্তচাপটার কথা চিন্তা করি, ইফ ইট ইজ S1 and if it is S2, S1 and S2 is not same. কিন্তু যতই আমরা সামনের দিকে যাচ্ছি কোণ কি বড় হচ্ছে নাকি একই কোণ থাকতেছে? ঠিক আছে, S1 এর জন্য এখানে থেটার মান যত, S2 এর জন্য এখানে থেটার মান কি তত না সেম? ধরো এটা এখানে বললাম θ1, এখানে বললাম θ2, কিন্তু আমরা জানি অ্যাঙ্গেলটা হচ্ছে এখানে, কাজেই তুমি রেখাকে যতই সামনের দিকে নাও না কেন অ্যাঙ্গেল কিন্তু একই থাকতেছে। এই অর্থাৎ আমরা বলতেছি θ1 ইকুয়ালস টু কিন্তু θ2, বুঝছো? কিন্তু আমরা দেখতেছি S1 নট ইকুয়ালস টু S2। তাহলে এই সবটা জুড়ে যদি সেম থেটা হয়, তাহলে আমাদের একটু অবজার্ভ করে দেখার দরকার যে থেটা সেম থাকার সাথে সাথে আর কোন জিনিস সেম থাকতেছে। ধরো এই রেডিয়াসটা R1 আর এই রেডিয়াসটা হচ্ছে R2। তাহলে যখন থেটা সেম থাকতেছে তুমি দেখবা S1 S2 সেম থাকতেছে না, বাট তুমি যদি দেখো যে S1 বাই R1 আবার S2 বাই R2, এই S1 বাই R1 এবং S2 বাই R2 কিন্তু সেম থাকবে। অর্থাৎ এই আর্ক লেংথটাকে এই রেডিয়াস দিয়ে ডিভাইড করলে যে রেশিওটা আমরা পাবো, এই আর্ক লেংথটাকে এই রেডিয়াস দিয়ে ডিভাইড করলেও আমরা সেম রেশিও পাবো। আচ্ছা, এখন দেখো আমরা যদি এই অ্যাঙ্গেলটাকে এভাবে ডাবল করি, তাহলে দেখো এই আর সেম থাকতেছে কিন্তু এস ডাবল হয়ে যাচ্ছে, তাই না?
বুঝতেছো? কথা না বললে আমি বুঝবো না। তাহলে এস ডাবল হয়ে যাচ্ছে না, এখানে S1 এখানে S1, অর্থাৎ যখন অ্যাঙ্গেল ডাবল হয় তখন S বাই আর ডাবল হয়। আবার যখন অ্যাঙ্গেল যদি আমরা এখানে অর্ধেক করি, তাহলে দেখো যখন অ্যাঙ্গেল অর্ধেক হয় তখন S বাই আর অর্ধেক হয়। তাহলে আমরা ব্যাপারটা এরকম বলতে পারি যে অ্যাঙ্গেল থেটা ইজ অ্যাকচুয়ালি প্রপোর্শনাল টু S বাই আর। অর্থাৎ কোনো একটা অ্যাঙ্গেল, সেই অ্যাঙ্গেলটা কত, সেটা কিভাবে বাড়বে কিভাবে কমবে, সেটা ডিপেন্ড করতেছে সেই অ্যাঙ্গেল যে বৃত্তচাপ থেকে তৈরি হয় সেই বৃত্তচাপ এবং সেই বৃত্তচাপের ব্যাসার্ধের রেশিও দ্বারা। তাহলে থেটা ইজ প্রপোর্শনাল টু S বাই আর। সো আমরা এখান থেকে লিখতে পারি থেটা ইজ সাম কনস্ট্যান্ট K ইন্টু S বাই আর। তাহলে এইটা হচ্ছে থেটা এবং S বাই আর এর অ্যাকচুয়াল রিলেশন। এখন যদি আমরা বলি ইফ আমরা এইভাবে করে একটা ইউনিট অফ মেজারিং অ্যাঙ্গেল যদি ডিফাইন করতে চাই যে ইফ S ইকুয়ালস টু আর, অর্থাৎ আমরা একটা অ্যাঙ্গেল ড্র করবো এমনভাবে যেটুকু রেডিয়াস নিব এই রেডিয়াসের সমান দৈর্ঘ্যের একটা বৃত্তচাপ, ইফ পসিবল টু ড্র, যদি আমরা এটুকে এই বৃত্তচাপটাকে এই রেডিয়াসের সমান করে আঁকতে পারি, তাহলে আমরা এই রিলেশনের মধ্যে S বাই আর ইকুয়ালস টু আমরা 1 বসাবো। আচ্ছা, তখন আমরা বললাম যে যেহেতু এই রেশিওটা 1 হয়ে যাচ্ছে, তাহলে ওই পরিমাণ অ্যাঙ্গেলকে যদি আমরা বলি 1, তাহলে আমরা 1 ইকুয়ালস টু K ইন্টু 1 পাচ্ছি। ঠিক আছে, 1 ইকুয়ালস টু K ইন্টু 1 পাচ্ছি। তাহলে এখান থেকে পাচ্ছি K ইকুয়ালস টু 1। দ্যাটস ওয়াই আমাদের এই রিলেশনটা এখন হয়ে যায় থেটা ইকুয়ালস টু S বাই আর। অর্থাৎ যে কোনো অ্যাঙ্গেল ইফ ইট ইজ মেজার্ড ইন রেডিয়ান, এবং এই যে ইউনিটটা, এই ইউনিটটার নাম দিচ্ছি আমরা রেডিয়ান। ঠিক আছে, অর্থাৎ কোনো একটা সার্কেল থেকে আমরা যদি কোনো একটা অ্যাঙ্গেলের জন্য যদি আমরা বৃত্তচাপ আঁকি, আর্ক ড্র করি, তাহলে সেই আর্ককে যদি আমরা রেডিয়াস দিয়ে ডিভাইড করি, তাহলে যে রেশিওটা পাওয়া যায় ওই রেশিওটাকে যদি আমরা বলি অ্যাঙ্গেল, তাহলে ওই অ্যাঙ্গেলটার ইউনিটকে আমরা বলি রেডিয়ান ইউনিট। সো আমাদের 1 রেডিয়ান হচ্ছে যে 1 রেডিয়ান বলতে আমরা বুঝি যে S বাই আর where S equals to R। ঠিক আছে, এবং আমরা এটা জানবো যে S equals to R মানে 1 রেডিয়ান যে অ্যাঙ্গেলটা, এটা হচ্ছে নিয়ারলি 60 ডিগ্রি, মানে 1 রেডিয়ান ইজ লিটল লেস দ্যান 60 ডিগ্রি। 1 রেডিয়ান 60 ডিগ্রির চেয়ে কিছুটা কম। আচ্ছা, তোমরা একটু চিন্তা করো তো যে 1 রেডিয়ান অ্যাঙ্গেল কেন লিটল লেস দ্যান 60 ডিগ্রি, এটার কোনো অ্যান্সার তোমরা বের করতে পারো কিনা? আজকে আমাদের 3টা বেজে গেছে, আমরা আজকে ক্লাস শেষ করব। তোমাদের এই আজকের লেকচার এখানে শেষ হচ্ছে। তোমাদের এইটাকে আমি একটা ক্রিটিক্যাল হোমওয়ার্ক হিসাবে দিলাম যে ওয়াই, কোশ্চেনটা লিখে রাখো সবাই, যে ওয়াই 1 রেডিয়ান অ্যাঙ্গেল ইজ লেস দেন 60 ডিগ্রি, প্রুফ ইট বাই জিওমেট্রিক্যালি তোমরা এটাকে প্রুফ করার চেষ্টা করবা। এটা একটা প্রবলেম। তোমাদের কালকে ক্লাস নাই, পরশুদিন ক্লাস হবে। এখন থেকে তোমাদের প্রতিদিন ক্লাস হবে দুপুর 2টা থেকে 3টা, বুঝতে পারছো? প্রতিদিন 2টা থেকে 3টা ক্লাস হবে ফ্রাইডে বাদে। তো ইনশাল্লাহ নেক্সট ক্লাসের মধ্যে তোমরা এই কোশ্চেনটার অ্যান্সার রেডি করবা যে কেন 1 রেডিয়ান অ্যাঙ্গেল 60 ডিগ্রির চেয়ে কম হবে, এটাকে প্রুফ করা যায় কিভাবে। কোনো কোশ্চেন থাকলে বলো খুব অল্প সময়ের মধ্যে। যা আলোচনা করছি কি বুঝো নাই? আমার আজকের আলোচনার 23 মিনিটের একটা লেকচার হয়েছে, যতটুকুই হয়েছে এই লেকচারটা আমি আপলোড করব। ঠিক আছে।